আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, পাথরের রাজ্য। পাথরের রাজ্য মানে হচ্ছে জাফলং প্রকৃতি কন্যা, যেটাকে বলা হয় বাংলাদেশের প্রকৃতি কন্যাকে তো সিলেটের জাফলংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। এক পাশে হচ্ছে ডাউকি শহর, অন্য পাশে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। আর এই যে একটি বিশাল দানবীয় একটি পাথর দেখতে পাচ্ছেন, এর কিন্তু অনেক ইতিহাস রয়েছে। শুনেছি একজন অলি নাকি জিনকে অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে এই জিনগুলো অভিশাপের কারণে বিশাল পাথরে ধারণ হয়েছে, বা বিশাল পাথরের আকার ধারণ করে এই জায়গায় চিরস্থায়ী হয়ে রয়েছে। আসলে আমি সঠিক বলতে পারবো না। আরো শুনেছি এই পাথরের নিচে নাকি একটি মাজার আছে। যদি কেউ এদিকে গিয়ে থাকেন কোনোদিন অথবা ভবিষ্যতে যান, তাহলে সঠিক তথ্যটি অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমি বিভিন্ন ইউটিউবে বা ফেসবুক পেজে দেখেছি যে এর ইতিহাস, শুনেছি যে এখানে নিচে মাজার আছে কি না, অথবা অলি বদুয়া দিয়েছিলেন জিনকে, সেই জিনগুলো কিন্তু রূপ ধারণ করে এখন পাথরে আকৃতি হয়ে এখন দাঁড়িয়ে আছে পাহাড়ের সাথে। সত্য মিথ্যা আসলে আমি বলতে পারবো না, যেহেতু আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে, সেই দেখার ভিত্তিতে কিন্তু আপনাদের সামনে বলছি। কারো যদি সরাসরি এর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আরো একটি দৃশ্য আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু ভারতের বিএসএফ এর ক্যাম্প রয়েছে, অন্য পাশে রয়েছে বাংলাদেশের বিজিবি ক্যাম্প। এই জায়গায় কিন্তু আগে বাংলাদেশে কোনো পতাকা ছিল না, এখন কিন্তু সংযোজন করা হয়েছে পতাকাটা। এখন দাঁড়িয়ে আছে, হাওয়া নেই। যদি হাওয়া থাকতো তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তো ওই পাশে হচ্ছে কিন্তু ভারতের যে ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং ভারতের মানুষ রয়েছে। এই পাশে হচ্ছে বাংলাদেশের সীমানা, অন্য পাশে হচ্ছে ভারতের সীমানা। ভারতের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, আমরা কিন্তু এই জায়গায় ঘুরতে আসছি। ধন্যবাদ, তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।